হ্যালো এভরিওয়ান, তো আজকে বানাবো হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের প্রন রেসিপি। আমি এটা পুরো নিজে থেকে বানাচ্ছি। তো যাই হোক, দেখতে থাকো কেমন হয়। তোমরা অবশ্যই ট্রাই করে কিন্তু জানাবে। আমি কিন্তু করেছিলাম, আগেই বলে দিচ্ছি, দারুণ খেতে হয়েছিল। তো ফার্স্টেই হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে ফেলতে হবে। তো ততক্ষণে এই একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেটা হচ্ছে হলুদ, লঙ্কা, জিরে, ধনে এগুলোর গুঁড়োগুলো দিয়ে একটু জল দিয়ে একটা মিক্সচার করে নিতে হবে। আর যে সবজিগুলো আগে থেকে বলেছিলাম হাফ ফ্রাই হবে আর হাফ হচ্ছে মিক্সিতে মিক্স করতে হবে। এই যে এটা হচ্ছে হাফ মিক্সচারটা, মধ্যে সমস্ত সবজিগুলো হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, যাতে সবজিগুলো একটু কি বলবো, একটু বেশি আর কি ফ্রাই হয়ে যায়। এরকম যতক্ষণ না হচ্ছে তখন না ভাজতে হবে। তো দেখো, ফ্রাইটা দেখে হয়তো বুঝতে পারছো, ঠিক এরকমই করবে। দেন তার মধ্যে পেস্টটা ঢেলে দিতে হবে, ওই সবজিরই পেস্ট। এটা যে কটা সবজি এখানে দেওয়া আছে কেটে, সেই কটা সবজি এখানে পেস্ট করা আছে। তো এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তারপর তোমরা তোমাদের স্বাদ মতো লবণ অ্যাড করবে। তো সেটা করার পরে আবারও নাড়াচাড়া করবে যতক্ষণ না এখান থেকে তেল বেরোয়, এবং যাতে দেখে হয়তো বুঝতে পারো এটা কুক হয়েছে, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। ততক্ষণ তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার এরকম কুকিং ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো আরও হাই কুকিং ভিডিও নিয়ে আসবো। তো তারপর ওই যে মিক্স করে রাখা যে জল দিয়ে ওটা অ্যাড করতে হবে এর মধ্যে। তো এটা অ্যাড করার পর একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে, তো বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে এর একটা যে স্মেলটা যাতে আর কি বেরিয়ে যায়, এটা যে কাঁচা যে স্মেল থাকে সেটা। তো তারপর কাশ্মীরি, তোমরা যদি চাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, করলে বেশ ভালোই লাগে। তো সেটা অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তো দেখো এবার কালারটা বুঝতে পারছো আশা করছি। আর এটা কিন্তু প্রচন্ড স্পাইসি হয়েছিল, কারণ লঙ্কাও বাটা ছিল এবং লঙ্কা এখানে দেওয়া ছিল, রেড চিলি গেছে, কাশ্মীরি লঙ্কা গেছে, সবকিছুই গেছে। তো প্রচন্ড স্পাইসি হয়েছিল। তো তোমরা যদি চাও যে কোনো একটা ক্ষেত্রে লঙ্কা স্কিপ করতে পারো, যদি স্পাইসি না খাও আর কি। তো দেন চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যাতে আর কি খেতে বেশ টেস্টি হয় আর কি। তারপরে জল অ্যাড করে দিতে হবে। তোমরা গরম জল না অ্যাড করতে পারো, নর্মাল জল অ্যাড করতে পারো। আর আমি করেছিলাম একটু ঝোল ঝোল টাইপের। আর তোমরা যদি চাও একটু ঝোল কম করে একটু থিক থিক গ্রেভি গ্রেভিও করতে পারো। আমি অনেকটাই ঝোল ঝোল করেছিলাম, তো দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এপিসোড রেডি। এই দেখো, দেখে বুঝতে পারছো ঝোল ঝোল গরম ভাতের সাথে খেতে যে কি লাগছিল, কি বলবো, দারুণ। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে কিরকম লাগলো তোমাদের। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো দ্যাটস হোয়াট টুডে। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ব্লগ তো আসবেই, তাছাড়াও রান্নার ভিডিও যদি তোমরা চাও তো রান্নার ভিডিও বানবো। তো টাটা।